যদি তোমার সাথে দেখা হওয়ার সময়টাতে আবার ফিরে যেতে পারতাম এবং তাহলে আমি তোমাকে পাশ কাটিয়ে চলে যেতাম। ক্রিকেট বিশ্বে নবীন দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে সিরিজ হারের পর কোচ নাজমুল আবেদিন ফাহিমের এমন ফেসবুক পোস্ট, ক্যাপশনে আবার জুড়ে দেওয়া হয়েছে আক্ষেপ, ওহ ক্রিকেট। টি-20 বিশ্বকাপের আগে মার্কিন মুলুকের কন্ডিশন বুঝতে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজের আয়োজন করে বাংলাদেশ, তবে খেলতে নেমে উল্টো চোখে সর্ষে ফুল দেখছে টাইগাররা। নবীন একটা দলের বিপক্ষে লজ্জার সিরিজ পরাজয়, তার চেয়েও বড় কথা এখন হোয়াইট ওয়াশের সামনে বাংলাদেশ। এমন করুণ পরিণতির পর ক্রিকেটের ভক্ত থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই হতাশ। কেউ কেউ সেই হতাশা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছে মাত্র 26টি। অভিজ্ঞতা আর শক্তিমত্তার দিক থেকে যোজন এগিয়ে থাকা বাংলাদেশ এমন দলের বিপক্ষে নাকানি চুবানি খাবে কেউ হয়তো ঘুণাক করে কল্পনাও করতে পারেনি। ফলে বিশ্বকাপের আগ মুহূর্তে মার্কিন মুলুকে বাংলাদেশের এমন পারফরম্যান্স চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা ছন্নছাড়া টাইগাররা। একটা দলের ব্যাটিংয়ের মূল ভরসা টপ অর্ডার এবং মিডল অর্ডার, অথচ বাংলাদেশের ক্ষেত্রে এই দুই জায়গাতেই সবচেয়ে বেশি ভয়। যেদিন টপ অর্ডার ভালো করে সেদিন মিডল অর্ডার ছন্নছাড়া, আবার মিডল অর্ডার ভালো করলে খেইহারা টপ অর্ডার। শেষ ম্যাচটির কথাই ধরুন না, অফ ফর্মে থাকা লিটনকে বসিয়ে দলে ফেরানো হলো তানজিদ তামিমকে। এদিন আবার ব্যাট করতে নেমে 0 রানে ফিরে গেলেন সৌম্য সরকার। আবার মিডল অর্ডারে সাকিব রানে ফেরার দিনে ব্যর্থ মাহমুদুল্লাহ ও জাকের আলী। ব্যাপারটা যেন এমন, মাঠে নামার আগেই করে নেওয়া হয় চুক্তি, একজন রান করলে আরেকজন থাকবেন নির্বার। দল হারলে দাঁড় করানো হয় নানা অজুহাত, কেউই স্বীকার করতে চান না নিজেদের ভুল। তবে 36 বছর ধরে ক্রিকেট খেলা একটা দল এমন ছোট দলের বিপক্ষে করুণ পরাজয়, এটা কোনো দুর্ঘটনা না, এক ধরনের ক্রাইম। তারপরও টাইগার অলরাউন্ডার কিংবা দলের ক্যাপ্টেন তবুও খুঁজে বের করেছেন নানা অজুহাত। অধিনায়কের দাবি ক্রিকেটারদের স্কিলে সমস্যা নেই, সমস্যা নাকি মানসিকতায়। সাকিব আল হাসানের বক্তব্য, পর্যাপ্ত সুবিধা না পাওয়ায় এমন ফলাফল। তাহলে প্রশ্ন একটাই, এত বছর ধরে ক্রিকেট খেলার পরও যদি মানসিকতা ঠিক না হয়, তাহলে ক্রিকেটাররা আসলে করছেনটা কি? বিশ্বকাপ শুরু হতে আর 10 দিনও বাকি নেই। এমন সময়ে টাইগারদের এই ছন্নছাড়া পারফরমেন্সের ফলে ক্রিকেট ভক্তদের মনে যে আশার ফানুস জমা হয়েছিল সেটা পুড়ে গেছে। ফলে মার্কিন মুলুকে থাকা বাংলাদেশিরা শখ করে বিশ্বকাপের যে টিকিট কিনেছিলেন সেগুলো বিক্রি করে দিচ্ছেন। এই যে একটা দেশের কোটি ক্রিকেট ভক্তরা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন, ক্রমশই তলানির দিকে যাচ্ছে দেশের ক্রিকেট, সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে তো? মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।